নমস্কার, স্কয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো। দেখো, আগের ভিডিওতে আমি 4 নম্বর প্রশ্নপত্রটা সলভ করে দিয়েছিলাম, অঙ্ক অনুশীলন দ্বিতীয় ভাগের। আজকে আমি 5 নম্বর সেটটা সমাধান দেখাবো। তো চলো, প্রথমে দেখো, একের দাগে বলেছে সংখ্যাগুলিকে তাদের স্থানীয় মানের সঙ্গে লাইন দিয়ে যুক্ত করতে হবে। এইদিকে যে সংখ্যাগুলো দেওয়া আছে আর এইদিকে স্থানীয় মান দেওয়া আছে, তার সঙ্গে কি করতে হবে, এগুলো ম্যাচ করতে হবে। তো দেখো, এই যে প্রথমে আছে কি 40 আছে। 40 মানে কি বলতো, এই যে একক আর দশক, তাহলে কি হয়েছে 4 দশক 0 একক। হ্যাঁ, তো 4 দশক কোথায় আছে তার সঙ্গে ম্যাচ করবে। দেখো 4 দশক এখানে দেখো একদম শেষে আছে, তো এখান থেকেই 4 দশক ম্যাচ করবো। দেখো তারপরে কি আছে, দেখো একক দশক করে যদি লেখো তাহলে কি হবে, দেখো 9.5 একক। তো 9.5 একক দেখো প্রথম লাইনেই আছে 9.5 একক, তো এটার সঙ্গে এটা ম্যাচ করবে। নেক্সট দেখো 7.7 একক। দেখো নেক্সট দেখো 2 একক 1 দশক, তাহলে 1 দশক 2 একক তো আছে দেখো দ্বিতীয় লাইনে। তারপর 0 0 কি আছে, দেখো 0 থাকলে কি হয়, দশকও 0 এককও 0, তো কোথায় আছে দেখো 0.0 একক। নেক্সট আছে দেখো 7, একটা সংখ্যা আছে, তাহলে কী হবে 0.7 একক, বা 0 দশক যদি নাও করতে পারো তাহলে কী হবে, শুধু 7 একক লিখলেও হয়। দেখে নাও, এখানে আমি ম্যাথটা তোমাদের দেখিয়ে দিয়েছি। নেক্সট প্রশ্নতে যাবো এবার। দেখো প্রতিটি আছে, দেখো এই যে বর্গক্ষেত্র মতো আছে, বর্গক্ষেত্র চিহ্ন দ্বারা 10 রান। এই যে বর্গক্ষেত্র যে চিহ্নটা দিয়েছে এর মান হচ্ছে 10। আর কি আছে দেখো, এবং প্রতিটি ত্রিভুজ চিহ্ন দ্বারা 5 রান বোঝালে কোনো ক্রিকেট খেলোয়াড় কত রান করেছে সেটা তোমাকে বলতে হবে। তো এখানে দেখো, তাই এই যে আছে একটা বর্গক্ষেত্র আছে, এগুলোকে কি বলছে, বর্গক্ষেত্র সমান কি 10 রান আর ত্রিভুজ সমান 5 রান। তাহলে কি মোট কত রান করেছে বলেছে তোমাকে, তাহলে কি করতে হবে, যোগ করে দিলে তুমি পেয়ে যাবে। তো প্রত্যেকটা মান তুমি পরপর লিখবে, লিখে যোগ করলে হয়ে যাবে। দেখো তাহলে এটা কি আছে 10 10 যোগ কী হবে 5, 10 যোগ 5 যোগ 5, তো যোগ করবে, যোগ করে দেখবে যে তো হবে, তো লিখবে। তো চলো দেখি। তো দেখো আমি এখানে লিখেছি 10 যোগ 10, মাথার উপরে আগে মানগুলো লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এবার কি করছে, 10-এর সঙ্গে 10 যোগ করেছে, তারপরে 5 যোগ করেছে, নিচের লাইনে আছে 10 যোগ 5 যোগ 5 সমান, এই তো উপরের লাইনে যোগ করে উপরেরটা লিখলাম, নিচের লাইনে যোগ করে নিচে লিখলাম, যোগ করে দিলাম, দেখো কত হচ্ছে 4 10 5 45 হচ্ছে। তাহলে ধোনি কত রান করেছে, 45 রান করেছে। দেখো একটা তোমাদেরকে এখানে শর্ট টেকনিক বলি, যে এই যে যোগ অঙ্কগুলো করার জন্য তোমরা যে একক দশক করে 0 5 5 5 0 5, তারপরে 1 1 2, এত কিছু তো কিন্তু তোমাদেরকে করা লাগে না। তার জন্য একটা শর্টে আমরা পড়ার সময় যেগুলো বলি, কি বলি দেখো, 1 10 2 10, 2 10-এ কী বলি আমরা 20 বলি, 3 10-এ কী হয় 30 বলি। তাহলে দেখো 2 10 5 আমরা কি বলি 25 বলি। তো এখানে দেখো, এখানে একটা 10, এখানে একটা 10, দুটো 10 আছে, তাহলে কত 2 10-এ কী বলি 20, তাহলে 2 10-এ 20, আর 20 আর কি 2 10 5, দুটো 10 আর একটা 5-এ কী হয় 2 10 5 মানে কি দুটো 10 আর একটা 5, তো 2 10 5 মানে দুটো 10 আর একটা 5, তাহলে কী হবে 2 10 5 কী বলি 25 বলি। তাহলে দেখো একটা 10 একটা 10, দুটো 10 আর 5, 2 10 5 কী হয় 25, এটা কিন্তু যোগ করতে লাগবে না তোমাদের। তাহলে কী হবে 2 10 5 25, তোমরা এগুলো দেখেই বলে দিতে পারো। তো এইরকম কিছু শর্ট টেকনিক তোমাদেরকে শিখতে হবে, কেননা দেখো তোমরা যখন ভিত্তি পরীক্ষা বা ট্যালেন্ট রিসার্চ যে এক্সামগুলো হয় তখন তোমাদের এগুলো কাজে লাগবে। যত তাড়াতাড়ি তোমরা করতে পারবে তত তাড়াতাড়ি অঙ্ক কিন্তু সমাধান করার পরে তোমরা রিভিশন দিতে পারবে। আর মানে রিভিশন না দিলে তুমি কি ভুল করছো না ঠিক করছো সব তো বুঝতে পারবে না, কিন্তু অঙ্ক করার পর সবসময় পরীক্ষার খাতা একবার রিভিশন দিতে হয়। তো চলো নেক্সট অঙ্ক দেখি। বিয়ের দাগে বলেছে দেখো একটা ত্রিভুজ দিয়েছে, তারপরে কি আছে দুটো বর্গক্ষেত্র দিয়েছে, আবার নিচে একটা কি বর্গক্ষেত্র, তারপরে একটা ত্রিভুজ আবার একটা বর্গক্ষেত্র। তো চলো অঙ্কটা দেখে নিই। তো দেখো, তো ত্রিভুজের মান কত 5, আর দেখো বর্গক্ষেত্রের মান 10, এখানে বর্গক্ষেত্রের মান 10, তো লিখবো 5 যোগ 10 যোগ 10। নিচের লাইনে আছে দেখো বর্গক্ষেত্র ত্রিভুজ আবার বর্গক্ষেত্র, তাহলে কি আছে দেখো 10 যোগ 5 যোগ 10। দেখো এখানেও কিন্তু আগের মতো যে টেকনিকটা আমি বললাম 2 10 5 25, এখানেও দেখো নিচের লাইনেও তাই আছে 2 10 5 25, তো
তো কী আছে দেখো 5 5 10 আর কী আছে হাতের 1 2 2 4 5 50 রান। তোমাকে অঙ্কটা অতক্ষণ সময় ধরে যোগ করতে হলো না। তাহলে সৌরভ কত রান করেছে? 50 রান। তো ভিডিওগুলো স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওর মাঝখানে না অনেক কিছু শর্ট টেকনিক তোমরা পাবে, যেগুলো শিখলে তোমাদের অঙ্ক তোমরা খুব দ্রুত করতে পারবে এবং অঙ্কের ভয় তোমাদের অনেকটাই চলে যাবে। চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো নেক্সট অঙ্ক আছে, প্রথমে দেখো দুটো ত্রিভুজ দিয়েছে, তারপরে একটা বর্গক্ষেত্র, নিচের লাইনে দেখো 3টে ত্রিভুজ দিয়েছে। এবার দেখো তাহলে লিখবো ত্রিভুজের মান কত? 5, তাহলে 5 + 5 + 10, আর নিচের লাইনে আছে দেখো 3টে 5, তাহলে করবো দেখো তাহলে 5 আর 5 কত? 10, তাহলে 2 10 20। আর এখানে দেখো যোগের সংক্ষিপ্ত রূপ আমরা কি পড়েছিলাম? গুণ। তাহলে সহজ বারবার আমরা যোগ না করে কি করব? গুণ করে দেবো, যেগুলো একই সংখ্যা থাকবে। দেখো এখানে 3টে কিন্তু 5 আছে, তো 3টে 5 কি আছে? 3 5 15, তাহলে 20 আর 15 যোগ করলে কত হবে? দেখো 35। তাহলে রাহুল কি করেছে? 35 রান করেছে। চলো এবার নেক্সট প্রশ্ন। নেক্সট ডিয়ের দাগে বলেছে প্রথমে 3টে ত্রিভুজ দিয়েছে আর নিচে 3টে বর্গক্ষেত্র দিয়েছে। এটা তো খুবই সোজা। দেখো তাহলে কি হবে? যোগ না করে কি করব? গুণ করব। 3 5 কত? 15 আর 3 10 30। তাহলে 30 5 দেখো 5 0 5, 3 আর 1 4 45। তাহলে সচিন কত রান করেছে? 45 রান করেছে। তো এখানে দেখে নাও। যাদের কাছে প্রশ্ন নেই, প্রশ্নগুলো কিন্তু আমি ফেসবুক পেজটা ওই জন্যই করা হয়েছে, শুধুমাত্র প্রশ্নগুলো। কারণ দেখো সব কিছু যদি একই এতে দেওয়া হয় না, তোমরা নিজেরাই বুঝতে পারবে না, তোমাদের যার যেটা দরকার সেটা তোমরা খুঁজে পেতে খুব অসুবিধা হবে। তোমরা ফেসবুক পেজে বিভিন্ন বইয়ের তোমরা প্রশ্নের সেটগুলো ওখানে তোমরা পেয়ে যাবে। তো ফেসবুক পেজটার নাম হলো রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন প্রিপারেশন ক্লাস 1। চলো নেক্সট অঙ্ক। নিচের প্রশ্নগুলির উত্তর পাশে লেখো। প্রথম প্রশ্ন বলেছে দেখো সপ্তাহের প্রথম দিন কী বার? তো সপ্তাহের প্রথম দিন কী বার বলো? রবিবার। নেক্সট প্রশ্ন দেখো ইংরেজি বছরের প্রথম মাস কোনটি? তো ইংরেজি বছরের প্রথম মাস কি? কোথা দিয়ে আমরা শুরু করি? জানুয়ারি, তো জানুয়ারি। নেক্সট প্রশ্ন দেখো বাংলা বছরের প্রথম মাস কোনটি? তো বাংলা বছরের প্রথম মাস বৈশাখ। নেক্সট এক সপ্তাহ সমান কত দিন? তো এক সপ্তাহ সমান 7 দিন। নেক্সট দেখো ইংরেজি সপ্তাহের শেষ দিন কোনটি? ইংরেজি সপ্তাহের শেষ দিন হলো স্যাটারডে। নেক্সট নিচের অঙ্কগুলি করো। তো এগুলো যোগ অঙ্ক, তোমরা পারবে। তো দেখে নাও, দেখো 7 0 7 আর 8 করতে 8। আর দেখো নেক্সট দেখো 0 5 5, 7 আর 2 কত? 9। নেক্সট প্রশ্ন দেখো 3 4 7 আর 4 4 8 87। নেক্সট দেখো 7 আর 8 কত? 15, 5 হাতে থাকলো 1, 3 1 4। লাস্ট প্রশ্নে দেখো নিচের বক্তব্যগুলি যেগুলো ঠিক তাদের পাশে টিক চিহ্ন দিতে হবে। কয়েক দাগে বলেছে তোমার বাবা তোমার থেকে বয়সে বড়। তো বাবা কি বয়সে বড় হয়? তাহলে কি এটা ঠিক হবে। নেক্সট দেখো সিংহের থেকে হাতি আয়তনে বড়। অবশ্যই এটা ঠিক। তো সিংহের থেকে হাতি অনেক বড় হয়, তো এটা কি হবে? ঠিক। নেক্সট দেখো উটের থেকে হরিণ আয়তনে ছোট। উটের থেকে কি হরিণ কি ছোট না বড়? ছোট। উট হচ্ছে বড় লম্বা প্রাণী, তাহলে কি হবে? এটা ভুল হবে, সরি এটাও ঠিক হবে, ছোট বলেছে। নেক্সট দেখো ত্রিভুজের বাহু 3টি, এটা কিন্তু ঠিক। তো দেখো ত্রিভুজের বাহু কটা থাকে? এই যে আমরা কি জানি ত্রিভুজ হচ্ছে 3টে, এই যে বাহু দ্বারা সীমাবদ্ধ, তাহলে একটা বাহু, দুটো বাহু, 3টে বাহু, তাহলে ত্রিভুজের 3টে বাহু, তাহলে এটা কি হবে? ঠিক। নেক্সট কী বলছে দেখো রেখা ও বিন্দু দ্বারা দুটি ভিন্ন ছবি আঁকো। তো এখানে একটা এঁকে দিয়েছে রেখা আর ইয়ে দিয়ে, তো তোমরা এইভাবে বাকি দুটো এঁকে নেবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করো এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। সকলে ভালো থেকো। চলো টাটা।